এবারের বন্যায় নোয়াখালীর ৮ উপজেলার ৮৩ ইউনিয়ন ও ৭ পৌরসভায় মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে ৬১৫,৫৫,০০,০০০ টাকার। জেলা মৎস্য বিভাগ জানায় ৮ উপজেলার ৮৫,৩৮৯টি মৎস্য খামারের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নে। এছাড়া সেনবাগ, কোম্পানিগঞ্জ, কবিরহাট, চাটখিল, সোনাইমুড়ি ও সুবর্ণচরেও মৎস্য সম্পদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান। নোয়াখালীতে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি ছিল সেটি ক্রমেই উন্নতি হচ্ছে, অর্থাৎ গত ২ থেকে ৩ দিন পানি আস্তে আস্তে নামছে এবং সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে গত ২৪ ঘন্টায় নোয়াখালীর বন্যার পানি ৪০ সেন্টিমিটার পানি কমেছে। বলতে পারি যে বন্যার পরিস্থিতি একটু উন্নতির দিকে। তবে এইবার শত বছরের যে বন্যা সেটি কিন্তু একেবারেই নোয়াখালীকে ধ্বংস করে দিয়েছে। এমন কোনো বিভাগ নেই, মৎস্য থেকে শুরু করে কৃষি, আপনার গবাদি পশু, রাস্তাঘাট, অবকাঠামো, এখানে সব কিছুই কিন্তু বন্যা এবার ক্ষতি করে দিয়েছে। এবং বন্যার যে ব্যাপক যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে পানি যতই কমে যাচ্ছে ততই কিন্তু বন্যার যে ক্ষতি সেটি কিন্তু সবার চোখে কিন্তু ভেসে উঠছে। তবে এইবার এই বন্যায় এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খামারের ক্ষেত্রে। যুবক, বিভিন্ন শ্রেণী পেশার যুবক, প্রবাস ফেরত অনেকেই এই আত্মকর্মসংস্থান, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য যেই মৎস্য খামার করেছেন কিন্তু তারা এখন দিশেহারা। তারা গত টানা ১১ থেকে ১২ দিন বর্ষণ এবং তারপরে বন্যা, সেই বন্যাতে কিন্তু সব কিছুই ভেসে গেছে। আমাদের কাছে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আমরা জানতে পেরেছি যে নোয়াখালীতে প্রায় ৮৭টি ইউনিয়নের ৮টি উপজেলার প্রায় ৮৫,৩৭৯টি খামারের মাছ ভেসে গেছে এই বন্যায়, এবং সেটি অঙ্কে হলো প্রায় ৬১৫ কোটি টাকা। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী ৮টি উপজেলার মধ্যে বড় উপজেলা যেটি বেগমগঞ্জ। এইখানে ১৬টি ইউনিয়নের একেবারে ১৩,৮৯০টির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। খামারিরা প্রাণপণ চেষ্টা করেও মাছ তারা কিন্তু রক্ষা করতে পারেনি। মাছগুলো বেশে পুরো সব কিছুতে মাছ চলে গেছে। আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জের আমানুল্লাহপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে। এখানে একজন প্রবাস ফেরত ফজলুল হক সুমন, যিনি প্রায় ৪০০% জায়গা নিজের এবং আশেপাশের মানুষের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করেছেন এবং গত ৭ থেকে ৮ বছর তিনি আহমেদ অ্যান্ড সন্স মৎস্য প্রকল্প নামে যে খামারটি করেছেন তার সবগুলো মাছ এখন বন্যার পানিতে ভেসে গেছে। তিনি এখন চোখে মুখে দিশেহারা দেখছেন। কি করবেন তিনি? অনেক দায় দেনা করে তিনি মৎস্য খামারটি করেছেন। আমরা এখন শুনতে পারবো তার কাছে আসলে এই যে বন্যাতে আপনার কি কি ক্ষতি হয়েছে মৎস্য খামারের। আমার মৎস্য খামারটা প্রায় ৪০০% জমির উপরে। এটা আমি দীর্ঘ ৬-৭ বছর থেকে বিদেশ ফেরার পর থেকে আমি এটা করতেছি। তো ইনশাল্লাহ অতীতে মোটামুটি লাভজনক হয়েছে। আমরা দেশের স্বার্থে এই খামারটা মোটামুটি আমরা ভালো দিতে পেরেছি, কিন্তু এই বছর আমরা একটু বেশি পুঁজি লাগাইছি। আমাদের সর্বোচ্চ ৬ থেকে ৭ লাখ টাকার বেশি আমরা এখানে পুঁজি ইনভেস্ট করেছি। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের এনজিও লোন বা কৃষি ব্যাংক থেকে কিছু লোন নিয়েছি। মানুষের কাছ থেকে জমিগুলো আমরা ইজারা নিয়েছি। এই নিয়ে আমরা এখন মোটামুটি পাগল ফান্ড। আর বাংলাদেশ গভর্নমেন্ট কাছ থেকে আমরা ইনশাল্লাহ আশাবাদী, বা তারা যদি আমাদের মতো ছোট উদ্যোক্তাদেরকে একটু খেয়াল করেন, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করার সক্ষমতা বা স্বপ্ন দেখে। না হলে তো সুমনের মতন এরকম আরো অসংখ্য সুমন যারা এই মৎস্য খামার করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছেন, তাদের চোখে মুখে এখন কিন্তু দিশেহারা, তারা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে গেছেন। প্রশাসনের তারা কি মানে আগামীতে তারা আবার কি করে ঘুরে দাঁড়াবেন সেই দুশ্চিন্তা তাদের দিনগুলো কাটছে। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন তারা ক্ষয়ক্ষতির একটি তালিকা করেছেন, যেখানে প্রায় ৬১৫ কোটি টাকার উপরে মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারা মন্ত্রণালয়ে জানিয়েছেন। এবং পানি
নামার সাথে সাথে তারা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা, যেভাবে নির্দেশনা আসে, তারা প্রকৃত যারা খামারি রয়েছে যাচাই বাছাই করে তারা চেষ্টা করবেন যে তাদেরকে আবার আগামীতে যেন তারা এই মাছ চাষ করে নিজেরা যে পায়ে দাঁড়াতে পারে, তারা সেই চেষ্টাটি করবেন। এটি ছিল আমার কাছে নোয়াখালীর বন্যার মৎস্য খামারে যে ক্ষতি হয়েছে তার সর্বশেষ তথ্য।